তো বন্ধুরা সবগুলো আমি ভেজে নিয়েছি। কত সুন্দরভাবে বড়াগুলো হয়েছে দেখুন, আর খেতেও খুব সুন্দর টেস্ট। নমস্কার বন্ধুরা, আমি লিপিকা, গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা চলে এসেছি আজকের আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করব পাকা আমের বড়া। আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। আমার এই আমের বড়াটি তৈরি করতে যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো, আমি নিয়ে নিয়েছি পাকা আম আর ময়দা। এই বাটির 1.5 বাটি ময়দা নিয়েছি, আর এ বাটির হাফ বাটির একটু বেশি সুজি নিয়েছি, আর নিয়েছি চিনি, কালো জিরে, লবণ, মৌরি আর সাদা তেল। এগুলোই লাগছে। প্রথমেই আমটা ছাড়িয়ে তার পাল্পটা বের করে নিচ্ছি। আমটাকে এভাবে ছালটা ছাড়িয়ে নিচ্ছি। আমটা যত কালার ভালো হবে, হলুদ কালারের হবে, যতটা পাকা আম হবে আমের বড়াটাও খুব সুন্দর কালার হবে। এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আমটাকে গ্রেট করে নেব। আমের বড়া তৈরি করার ক্ষেত্রে আমটা যত বেশি পাকা হবে তত ভালো হবে। আমের পাল্পটা বের করে নিয়েছি, এবার আমি একটা ব্লেন্ডার দিয়ে এটা একটু ব্লেন্ড করে নিচ্ছি। এবারে সবকিছু আমি একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর চিনি। মৌরিটাকে একটু হাতে এরকম দলে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো হয়, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। শুকনো উপকরণগুলো একটু মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। এবারে আমের পাল্পটা এর মধ্যে দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প অল্প জল দেব। আমরা তালের বড়া যেভাবে বানাই ঠিক সেভাবেই হবে এটা। এটা একটু শক্ত শক্ত মনে হচ্ছে, এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। যেহেতু সুজিটা আছে, সুজিটা জল টেনে নেবে, সেই জন্য আরেকটু জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। ব্যাটারটা মাখানো হয়ে গেছে, এটা আমি 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, কেননা সুজিটা আছে জলটা টেনে নেবে, সেই জন্য আমি 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এর মধ্যে উনুনটা ধরিয়ে ফিরে আসছি। কড়াইটা তেতে গেছে, এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। যেভাবে আমরা তালের বড়া ভেজে খাই সেই রকমই আমের বড়াগুলো হবে। এগুলো খেতে খুবই সুন্দর সুস্বাদু হয়, আমের ফ্লেভারটা আছে যার জন্য খুব সুন্দর লাগে। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নিচ্ছি। আবারও পরের ব্যাচগুলো ভেজে নিচ্ছি এবং এভাবেই আমি সবগুলো বড়া ভেজে নেব।
দেখুন বন্ধুরা, কত সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করে ফেললাম পাকা আমের বড়া। তো বন্ধুরা, সবগুলো আমি ভেজে নিয়েছি। কত সুন্দরভাবে বড়াগুলো হয়েছে দেখুন, আর খেতেও খুব সুন্দর টেস্ট। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার সঙ্গে থাকুন। ফিরে আসছি নতুন কোনো রেসিপিতে। নমস্কার।